মশলা, সে কি বুঝে? রুগী তো আগে ভালো হোক, কুত্তা হইয়া যা। বয়েল কার্বনকাল সমস্ত ইনফেকশন ডিজিজ এর ডাকগুলি অ্যানথ্রাক্সিনাম, পাইরোজেনিয়া, হিপাসালফার, অনেক সাইলেশিয়া, হিপাসালফার, সাইলেশিয়া, কি কার্বনাইলিস, মাইরিস্টিকা, এই যে বলি তাই তো নিয়ে বলেছিস তো কার্বনাইলিস। আর কি আছে? आर्निका, आर्निका, हाँ, ठीक, बहुत बेहतर चिल्ला रे, ये नहीं मिलना चाहिए, अब दिल्ली ना, गान पाउडर, हाँ, गान पाउडर, ओ बाबा, ये कालीपुरी है गालो, बैठिएगा, ये तुरा की पढ़ाई ना पूछी, ऐ मेरी सरप्राइज है, क्या लाइयो, सुनो, अनेक का, I appreciate all of you, तुमने अनेक प्रोग्राम किया, हाँ, अनेक का, ठीक, मार्शल है ना, आगे ना आओ, हाँ, उधर से आगे ना आओ, तो सुनो, तुमने ये पढ़ाशोना करेছো, আমি মনে করি বিশ্বাস করি। কথা হলো প্রথম থেকে যদি আমাদের এই আইডিয়াটা থাকতো না, আমরা অনেক অন্য গ্রহে চলে যেতে পারতাম। ওখানে আমরা চিকিৎসা করছি, একটা বিশেষ কম্পিউটার বেরিয়েছে, ওখান থেকে সিগন্যাল দিচ্ছি। যাও, তাহলে এই যে বয়েলস আর কার্বনকাল আমরা কোনো ক্ষেত্রেই কোনো অবস্থাতেই এই ওষুধ ইউজ করবো না। কেন করবো না? কারণ আমি দেখবো বয়েলসটা হয়েছে কার, বয়েলসটা স্পিলিনামে হয়েছে, বয়েলসটা টিউবারকুলিনামে হয়েছে, বয়েলসটা রিনামে হয়েছে, বয়েলসটা ফুজার হয়েছে, বয়েলসটা হাইড্রোফোবিনামে হয়েছে। যেমন ডাক্তারবাবু এই যে ফর্মুলা আপনি দেখছেন না, প্রথম 3 বার আমি অপারেশন করেছি। ডাক্তারবাবুরা বললেন দেখুন এরকম অপারেশন করা তো ভালো নয়, কিন্তু আপনার যে অবস্থা পড়া অপারেশন না করেও ওষুধে কাজ হয় না। ওরা বুঝো অপারেশন না করে ওষুধ দিয়ে কাজ হয় না, তাই অপারেশন তো বাধ্য হই, কিন্তু আপনি অন্য ব্যবস্থা করুন। সঞ্জয় ওইরকম করে খেয়ে দিয়ে বসে দিয়ে হারান, তো বাড়িতে তো বউকে ফোন করতে কি বললাম কথাটা? হ্যাঁ, অপারেশন করতে হয়, ওষুধে কাজ হয় না। তাহলে কতবার হয়েছে? অনেকবার। 2 বার তো অপারেশন করেছে। ডাক্তার বলেছে এরকম করা ভালো নয়, আপনার ভালো করে পরীক্ষা চিকিৎসা করা দরকার। চেন্নাই গেছিল, চেন্নাইতে পরীক্ষা করে বলেছে আপনার কোনো শরীরে কোনো অসুবিধা নেই, এদিকে পড়া হয়েই যাচ্ছে। এবার একটা ডেফিনেশন তোমরা জানো, আমি অনেকবার বলেছি, ক্যান্সার ইজ দ্য কজ অফ কনস্ট্যান্ট ইরিটেশন আইদার ফিজিক্যাল অর মেন্টাল অর বোথ। কনস্ট্যান্ট এইভাবে রিপিটেড বয়েল হওয়ার পূর্ব লক্ষণ কিসে? ক্যান্সার। সো বি রেডি ফর দ্যাট। তুমি তৈরি হও, আগামী দিন তোমার জন্য যে চিঠি আসবে সেই চিঠিতে লেখা থাকবে ডায়াগনোসিস 3 অক্ষর দিয়ে লেখা থাকবে ক্যান্সার অমুক। কোথায় যাবে তুমি? আমাদের কাছে গেছিলে, কেটে দিল, অ্যান্টিবায়োটিক দিয়েছিল, হ্যাঁ না, হোমিওপ্যাথের কাছে গেছিলে, পাইলেনিয়াম দিয়েছিল, লক্ষণ মেলে সব দিয়েছিল, মার্শাল দিয়েছিল, গ্যানপাউডার দিয়েছিল, সাইলেশিয়া দিয়েছিল, তারা চেষ্টা ত্রুটি করেনি। আর এসব তো বইতে লেখা আছে, ডাক্তারদের কি দোষ? অ্যালোপ্যাথ বইয়ে লেখা আছে কি অবস্থা অপারেশন করতে হয়, কি অ্যান্টিবায়োটিক দিতে হয় লেখা আছে, হোমিওপ্যাথের বইয়ে লেখা আছে কি লক্ষণ হলে কোন ওষুধ দিতে হয়, সব তো করেছো, এরপর কি করবে? কথা হলো ওই বইতে লেখা ছিল না যে এইভাবে যদি ভয়ঙ্কর কিছু হতে থাকে পরপর ওষুধ হবে ভয়ঙ্কর বিষাক্ত ওষুধ। এই কথা
কথাটা লেখা ছিল না কোনো বইতে। তোমরা যারা নতুন এসেছো জেনে যাও, কোনো ভয়ঙ্কর কিছু সূত্রপাত জীবনের প্রথম থেকে। তো ড্রাগ ইজ ওয়ান, হাইড্রোকোবিনা। রুগী মরে গেল, একটু দিয়ে দাও। যদি ইতিহাস এমন পাও, কিছু হয়েছিল ভয়ঙ্কর, কিছু হয়েছিল প্রথম জীবনে ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর আমি তো লিখেছি, নো হরিবেল, নো হাইড্রোকোবিনা। তাই রুগী বা পেশেন্ট পার্টির মুখ থেকে যদি ভয়ঙ্কর শব্দটা উচ্চারিত হয়, ও ডাক্তারবাবু সে কি বলবো আপনাকে, সে কি ভয়ঙ্কর অবস্থা। কখন? আমি তো জানি না, মা বলেছে আমাকে বাইরে নামিয়ে দেওয়া হয়েছিল মরে গেছি বলে। কান্নাকাটি, ভয়ঙ্কর। সো ড্রাগ ইজ ভয়ঙ্কর। তাহলে আমরা দেখলাম বিষ এবং বিষাক্ত পরিস্থিতি সব ক্ষেত্রেই হাইড্রোকোবিনা। এবার কিন্তু আমি একটু জ্ঞানগম্ভীর আলোচনায় আনবো। এইটাকে সরিয়ে দাও, একটু সরিয়ে দিতে পারে, খালি নামিয়ে দাও, দুইজন এসে নামিয়ে দাও। এই অংশটুকু আমি ব্রিফ করছি। ব্রিফটা হলো, আমাদের ওষুধের কোনো অভাব নেই। কে বলেছেন? হ্যানিম্যান বলেছে। কোথায় বলেছে? 149 ফুটনোটে। কি বলেছেন? বলেছেন প্রত্যেকটি রোগের জন্য সর্বাপেক্ষা উপযোগী হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করা শ্রমসাধ্য, ক্ষেত্র বিশেষে বহুল শ্রমসাধ্য ব্যাপার। ইহাকে সহজসাধ্য করার জন্য চমৎকার গ্রন্থরাজি থাকা সত্ত্বেও ইহার জন্য মূল উৎসসমূহের আরো গবেষণা করা একান্ত দরকার। ইঞ্জিনিয়ার সাহেব, আপনি প্রথম অর্থে আসেননি। এই যে জানো সত্যিরামবাবু, তুমিও বাবা আসনি। এই আলোচনা তখন হয়েছিল। হ্যানিম্যান বলেছেন 149 ফুটনোটে গিয়ে পড়বে, আমি জবাব দিয়ে দিয়েছি। বলেছেন অত কিছু আছে আমাদের, তা সত্ত্বেও এর আরো গবেষণা হওয়া উচিত, মৌলিক গবেষণা হওয়া উচিত এর উৎস সম্পর্কে। যে কাজটা আমি করেছি ঋষির কথা মেনেই করেছি আমি, যেটা যার কাছে পৃথিবীর কাছে কোনো নলেজ ছিল না। তোমরা আসনি, আমার অসুবিধা লেগেছিল। ওই ছেলেটা আমি জানি তুমি আগ্রহী, তুমি না শেখাটা ছিল আমার কাছে পেইনফুল। আচ্ছা, তাহলে এই জেরক্স পার্টটা তোমরা আমার কথা মানতে হবে না। এই জেরক্স পার্টটা কয়েকবার করবে, কয়েকবার। বাংলা ইংরেজি পার্টটা অজানের, বাংলা পার্টটা হরিমোহন চৌধুরীর অনুবাদ। কেমন? সেখানে আমি কিছু করিনি। এবং যারা হোমিওপ্যাথের মতো করে অন্য অন্য ওষুধ দেয়, তারা কুকুর বলে দিয়েছেন স্যার, হ্যাঁ, মন্দ্রেল। আচ্ছা, এবার আসি কিছু তাত্ত্বিক আলোচনায়। দেখো, ড্রাগ নিয়ে সরাসরি কাল আলোচনায় ফিরে যাচ্ছে, কারণ আজকের এই আলোচনা কালকের সঙ্গে হবে না। আমরা সবাই জানি শিখ মানে কি। কোথা থেকে জানি? জানি ডিকশনারি মিনিং কত। শিখ মানে কে না জানে? টুয়ে পড়া বাচ্চাও জানে শিখ মানে কি। আচ্ছা, শিখ মানে যদি এত সোজা হবে, তাহলে হ্যানিম্যানের মতো ঋষি কেন এই কথা বললেন? There are no diseases but sick people. There are no diseases. কোনো রোগ ধরা পড়েনি। তোমরা শুনতে পাবে রোগীদের কাছে, যারা বাংলাদেশে আছে, দেশ থেকে রোগী গেছে, রিপোর্ট করে নিয়ে গেছে, ভেলোর থেকে, চেন্নাই থেকে, কলকাতা থেকে, বিহার থেকে, কোটারি থেকে, কোথাও কোনো রোগ ধরা পড়েনি। এদিকে তুমি দেখছো তোমার নিয়ারেস্ট রিলেটিভ বা তুমি নিজেও ধীরে 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 শেষের দিকে এগিয়ে যাচ্ছ। কিন্তু ডাক্তারবাবুরা দায় সেরেছেন, কোনো কিছু নেই, কোনো ডায়াগনোসিসে পৌঁছাতে পারেননি। ঋষি হ্যানিম্যান ব্যাপারটা কিন্তু অতশো বছর আগেই উপলব্ধি করেছিলেন, তাই এই শব্দটার উৎপত্তি। সিক, there are no diseases but sick people. এবার কথা হলো, ওষুধ খায় না মাথায় দেয়। এত বড় কথা লিখে লিখলেন, তো কি কাজে লাগাবো? কি হয় জেনে? ওর মানে না জানলে কি ক্ষতি, জানলে বা কি লাভ? প্রথম লাভ হলো আমরা যে এতক্ষণ
ইনজুরি, ইনফেকশন, কোল্ড, বয়েল, তারপর হচ্ছে বাইট, যত কথা আলোচনা করেছি, ওষুধ যেটা ঠিক করেছি, কিন্তু এই সিক অবস্থা থেকে। আর একটা কথা, হোমিওপ্যাথি তার যাত্রা শুরু করেছিল সিক দিয়ে। কোথায় লেখা আছে? অ্যাফোরিজম 1, the physician's high and only mission is to restore the sick. যে সিক ডায়াগনোসিসই হয়নি, শুধুই রুগী বলে ভালো লাগে না, অথবা লোকটার কোনো অসুবিধে নেই, প্রচন্ড রাগী, অথবা লোকটার কোনো অসুবিধে নেই বা মহিলার কোনো অসুবিধে নেই, কিন্তু রাগলে 3 দিন কথা বলে না খেয়ে থাকে, কোনো অসুবিধা নেই, শুধু রেগে গেলে 3 দিন গুনে 3 দিন খাবে, 4 দিন আবার খায়। তো কি ডায়াগনোস হবে? রক্ত পরীক্ষা। কি করবে বলে দাও, আমি বলবো রক্ত পরীক্ষা, চেস্ট এক্সরে, হার্টের পরীক্ষা, রক্ত, ডায়াবেটিস, কিডনি, সব করে দেবো। বলো কি পরীক্ষা করবে? রাগ হলে 3 দিন খায়, 4 দিন খায়। কি পরীক্ষা করবো? সব যা বলবো তাই। পরীক্ষা কি করবে? রাগ হলে এমনিতে লোকটা ভীষণ তেল দরিয়া, যে যা চায় সব দিয়ে দেয়, কিন্তু যে করতে লেগে গেল শালা শুয়োরের বাচ্চা, আর যা 5-6টা অ্যাডজেক্টিভ লাগিয়ে গালাগালি করে। এই একটা কারণে মানুষের কাছে গালাগালি শোনে। লোকটা এত ভালো, কোনো দোষ নেই, লোকটার মতো মানুষ হয় না। কেউ যদি বলে মেয়ের বিল পাচ্ছি না, কত টাকা লাগবে দিয়ে দেয়। কেউ বলে ছেলে পাচ্ছি না, কত লাগবে দিয়ে দেয়। একটি ছেলে ভর্তি হতে পারছে না, কত লাগবে দিয়ে দেয়। একটি মেয়ে চিকিৎসার জন্য টাকা লাগবে, কত লাগবে দিয়ে দেয়। কিন্তু রেগে গেলে আর মানুষ থাকে না, সুপারম্যান হয়ে যায়। আর পৃথিবীতে যত রকম অ্যাডজেক্টিভ আছে সব ইউজ করে। বলো কি পরীক্ষা হবে? যা পরীক্ষা করতে বলো তাই করো। This is the idea regarding sick. This is the idea. এবার দেখো, এই বাচ্চাটির কোনো দোষ নেই, শুধু একটু দেরিতে কেঁদেছিল। আর এমনিতে ভীষণ শান্ত, কি শান্ত। মাটি নড়ে তো ও নড়ে না। আরে বাপ, ছেলে বা মেয়ের গুণগান করিয়ে পড়লো, পাড়ায় সারা পড়ায় সবাই দেখছে, এসে সবাই একটু গা টিপে দেয়, চুমো খেয়ে দেয়। কি ভালো ওটা বাচ্চা আমায় দিল না, উপরওয়ালা সবাই একটু আদর করে চুমো খেয়ে দেয়। একটা বাচ্চা সবাই চুমো খায়, এর কি পরীক্ষা হবে? কিছুই পরীক্ষা হবে না বাবা, শুধু ওষুধ হবে, পরীক্ষা হবে। লেখা নেই কোনো বইতে, কোথাও নেই। খুঁজে দেখো অনলাইনে যে সবাই গাল টিপতে এসেছে, কি পরীক্ষা হবে, কি হলো বলো। হোমিওপ্যাথি বলতে কি জানো তোমরা? কোথায় লেখা আছে হোমিওপ্যাথি নিয়ে সব কথা? কোথাও লেখা নেই। অজয় বাচ্চাগুলি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে দিনের পর দিন, রাগি থাকবে হবে না। এই কথা বলতে গিয়ে আমার গলাটা চড়ে যায়। আমার স্ত্রী আমাকে একটু বকের জন্য, কিন্তু আমি মেজাজ ঠিক রাখতে পারি না। আমরা হোমিওপ্যাথি দিয়ে কত বড় কথা বলি, মডার্ন সায়েন্স দিয়ে কত বড় কথা বলি, কিন্তু নলেজ কিছু নেই। একটা মৃতপ্রায় মানুষকে বাঁচাবার কিছু নেই, শুধু বড় ডিগ্রি আছে আর গাল করা অনেক কথা আছে। নেই একটা মানুষকে ভালো করার কোনো নিশানা, নেই কোনো বুদ্ধি, নেই কোনো ব্যাখ্যা সাইন্টিফিক নেই। তাই তো স্যার লিখেছিলেন, there are no diseases or sickness. This is the idea regarding sick. This is the idea regarding sick. কোনো রোগ নেই, আজ নেই, কালকের জন্য অপেক্ষা করে আছে। ডাক্তার শুধু লেখা বাকি আছে। ওর সিএমউ ধরা পড়লো, বয়স তখন 48। সেদিন ধরা পড়লো, এতদিন পর্যন্ত কিছু হয়নি। আসলে হয়েছিল ডাক্তারবাবু বা আমাদের লিটারেচারের ব্যর্থতা। যারা লেখেননি বাচ্চারা ভয়ঙ্কর, এমনি রোগ ব্যাধি বাড়ে, এই ছুটছে, এই দাবাচ্ছে, এই করছে, এই গান করছে, এই কাজছে, পাগলের মতো করছে, এমনি দেখে করতে হবে। পড়াশোনা দুঃখ। মাস্টার যদি একটা নিয়ম অঙ্কটা করে দেয়, ও আর এক নিয়ম করে ফেলে। ইংরাজি, ইংরেজের বাচ্চা মুখে পুরো কই শুনে ইংলিশে, সেই বাচ্চাটি ভয়ঙ্কর। ফিজিকের সংজ্ঞা তো কোথাও লেখা নেই, কেউ লিখে যায়নি। কত ভাগ্য আমরা, সিট নিয়ে কেউ লিখলো না। স্যার কেন্ট লিখেছেন
আর অ্যানিমেশন শুরু করে দিয়েছিলেন। স্যার কেন কিন্তু তখন তখন সন্দেহ তো এখনো বাকি আছে বাবা। তাহলে শিখ সম্বন্ধে আমার মনে হয় না কারো বুঝতে বাকি আছে। শিখ কোনো দোষ নেই, বাচ্চাটা কোনো দোষ নেই, বাচ্চাটা ভীষণ দুষ্ট, লোকটার কোনো দোষ নেই, শুধু গুণে ভরা, মহিলার কোনো দোষ নেই, শুধু সন্দেহ। স্বামী বাড়ি এলে মোবাইলটা চেক করে, মেসেজ বক্স দেখে, যদি মেসেজ বক্সে কিছু না থাকে বলে ডিলিট করে দিয়েছে। আরে অশান্তি, হয় তুমি থাকবে দুনিয়া নয় আমি। চলো কালকে বাড়ি যাচ্ছি, করে দেখা হবে। কেন? মেসেজ বক্সে কিছু নেই, তাহলে নিশ্চয়ই ডিলিট করে দেয়। কি কারণ? নো ডিজিজ বাট সিক পিপল। সিক আর কত নেবা আর নেবা বলো। কথা হলো এই সিক দিয়েই কিন্তু হোমিওপ্যাথি যাত্রা শুরু করেছিল। রেস্টোটা সিক টু হেলথ, মানে তোমাকে বয়স সারাতে হবে না, তোমাকে ইনজুরি সারাতে হবে না, তুমি মানুষকে ভালো করে দাও বাবা। এই যে সিক টু হেলথ, এই হেলথ কোন হেলথ? হতে পারে মেন্টাল হেলথ। কি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে এই যে রেস্টোর দ্য সিক টু হেলথ। এ কে যেন বললি স্যার এটা তো পরিষ্কার হলো না, সিক কে বললি? হ্যাঁ হ্যাঁ তুই বললি তো হয়েছে। সিক বুঝেছিস কিনা? অনেকটা বুঝেছি। মাগরে আলোচনা এলাবোরেট আলোচনা, এই আলোচনা আমি করিনি। অনেক কথা হয়েছিল, কিন্তু আজকের এই কথাগুলো আমি বলিনি। এটা প্রচন্ড রোগগ্রস্ত বাচ্চা, কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। জনকর্মীকে অবসর করে সব কথা আমি বলিনি। দুটো সেমিনার কোনো একা করে মুখস্থ ভালো হয় না। তাহলে রেস্টোটা সিক টু হেলথ, এটা কোন হেলথ? না, বউ আর কোনদিন মেসেজ বক্স চেক করবে না, ওই হেলথ চাইছে। ঋষির এই ঘোড়া কি কথা? বউ যেমন বউ ছিল তেমনই আছে, কিন্তু আগে মেসেজ বক্স চেক করতে এখন করে না। জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা আপনি যে আগে রোজ আপনার স্বামীর মেসেজ বক্স চেক করতেন, এখন করেন না কেন? ও যা করে করবে, তার মানে বিহার হয়ে যায়, যদি গেলে যাবে। তারপর বলা আছে এই বোধটা আগে কোথায় ছিল? মা, অন্ধ মা, ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা গেছে খবরে, মা স্বভাবতই কপাল চাপড়াচ্ছে, কাঁদছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, কপাল চাপড়াচ্ছে, কাঁদছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, বুক চাপড়াচ্ছে। কয়েকটা ছিল তো জায়গা করে তাকে ওর বাড়ির পাশে খেয়েছে, তাকে জানছেন ওর মায়ের অবস্থাটা, উনি উৎসাহ দিলেন। আচ্ছা, মহিলা উৎসাহ দেওয়া বন্ধ হলো, কান্না বন্ধ হলো, বুক চাপড়ানো বন্ধ হলো, কপাল চাপড়ানো বন্ধ হলো। তো জিজ্ঞেস করা হলো, আচ্ছা ঠাকুমা কি হলো, কি হবে? তার মানে আপনি কষ্ট পাচ্ছিলেন না ছেলেটার জন্য? হ্যাঁ বাবা বলো, তুমি বলো, আর আমার কে রইলো? না মানে এখন আর কিছু বলছেন না? না, আমি ভাবলাম তাই তো, ও ছেলেকে নিয়ে তো আমি দুনিয়ায় আসি, আমি দুনিয়ায় একা এসেছিলাম। এরপরে বিয়ে হলো আমার 16-17 বছর বয়সে, ও জন্মালো আরো 3 বছর বয়সে, 20-22 বছরের বাচ্চাটা হয়েছে। তো আমি যখন ওকে নিয়ে আসিনি, তাহলে ওর প্রতি আমার এত অধিকার কিসে? কেউ দিয়েছিল, সে নিয়ে গেছে। ও তখন কি ভাবছিলেন? যেমন আমি তখন সামলাতে পারিনি বাবা, এসব মাথা কাজ করেনি। কখন কাজ করলো? ওষুধটা দেওয়ার পর মেন্টাল হেলথ ফিরে, রেস্টোর দ্য সিক টু হেলথ। বুঝে অবস্থা, এটা হেলদি ভাবনা, কেউ দিয়েছিল, নিয়ে গেছে। আর আনন্দি ভাবনা কি ছিল? এ কি হলো, এ কি হলো, এ কি হলো, এ কি হলো, আমি শেষ হয়ে যাবো, ওর সঙ্গেই আমি চলে যাবো। মাথায় মারছে, বুকে মারছে। এটা হলো সিক, সিক মেন্টাল হেলথ, সিক মেন্টালিটি। আর ওইটা হলো হেলদি মেন্টালিটি উইথ এ রিজনেবল থিঙ্কিং। কি? হ্যাঁ স্যার, আরেকটা ইনফেকশন হয়েছে, ডিজিজ, মানে ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ডিজিজ বলছে। তাহলে স্যার সে কি হবে? সে কি হবে? তো ডিজিজ তো বলে, ডিজিজ তো সিক নেই তো। There are no diseases but sick people. তুই তো বলেই দিস ডিজিজ হয়েছে। সেটা স্যার বললাম, একটা ব্যাকটেরিয়া সে কি সিক হবে?
সিক পেয়েই তো ইয়ে হয়েছে। তো এটা ভালো কথা বলেছিস, দারুণ, থ্যাংকস এ লট। তুই বলে ভালো করে হাউজের সাথে, কিন্তু উত্তরটা তো জানা উচিত ছিল। কারণ কারণ ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া এখানে সবার মধ্যে আছে। আমি ওটাই বলছি স্যার, আমি আরেকটু ওকে, ঠিক আছে, থ্যাংকস এ লট। ওটা ভালো কথা বলেছে যে একজনের একটা ফোড়া হয়েছে। অ্যাকচুয়ালি ফোড়া কি স্টেফিলোকক্কাল ইনফেকশন। তো স্টেফিলোকক্কাল ইনফেকশন ও বাড়িতেও ওনার থেকে কম বয়সী আছে, ওনার থেকে বেশি বয়সী আছে, আর খাওয়া দাওয়া সব একসঙ্গে হয়। তো ওদের স্টেফিলোকক্কাল ইনফেকশন মানে ফোড়া হলো না। তো বলা যেতে পারে যে আমার ছোটো বাচ্চা না, ওনার থেকে ছোটো বড় আছে, তা হয়নি। একদম কোলের বাচ্চা আছে, তার ইনফেকশন হয়। আবার ওনার বয়স্ক বাবা মা আছে, তাদের ইনফেকশন হয়নি। এই ইয়ং ছেলে ইনফেকশন হয়েছে। এই ইনফেকশনটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। মানে হলো কিসের উপর ডিপেন্ড করে? শরীর মায়াজমের উপরে। কেন? সমস্ত অসুখকে যিনি ইনভাইট করেন, তোমরা দেখেছো আমার মোবাইলটা বন্ধ আছে, আমি খুলে দেবো, অন্য অন্য ফোনে বেজে উঠবে, অঞ্জন পোড়া রোগী চলে যাবে, তুই কিছু করতে পারবে। বলেছে পোড়া রোগীর কথা বলতে বলেছে, তখন ভালো করে স্টেফিলোকক্কাল ইনফেকশন কেমন। আচ্ছা, তো আমি মোবাইলটা বন্ধ রেখেছি, তুমি ফোন করো, বলবে সুইচ অফ। আমি যে মুহূর্তে খুলবো তোমার কাছে মেসেজ চলে যাবে, অন করে দিয়েছে, ঠিক কি না? ঠিক। মানে হলো যখন শরীর মায়াজম দরজা বন্ধ রাখে, মানে ও ভাইটাল ফোর্স প্রিডমিনেন্ট আর ও হচ্ছে রিসেসিভ। মানে মোবাইল বন্ধ আছে, ভাইটাল ফোর্স রিসেসিভ, সরি ভাইটাল ফোর্স প্রিডমিনেন্ট, শরীর মায়াজম রিসেসিভ, মোবাইল বন্ধ আছে, আমি মোবাইল খুলে দেবো। মানে হলো ওর অফিসে ওর থেকে জুনিয়র প্রমোশন পেয়েছে, বুঝলেন? ওর মাথা খারাপ হয়ে গেছে, আমি ওর থেকে 5 বছরের সিনিয়র, ও মহিলা কর্মচারী বলে ওকে দিয়ে দিল। আমি বসকে বললাম, স্যার আমার প্রমোশন ওর হলো। শোনো, চাকরিজীবী করতে হয়, চুপচাপ থাকো, আর নাহলে বাড়ি যাওয়ার জন্য তৈরি হও। বাড়ি চলে গেল। মৌ বললো, কি হয়েছে তোমার? মা বললো, খোকা তোমার কি হয়েছে? কিছু হয়নি। তাহলে যে যা খাই যাও। ওর কি হচ্ছে? একই হলো, একই হলো। সোরা এবার ধীরে 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 অন হয়ে গেল। কি অন করলো? সিচুয়েশন, এনভায়রনমেন্ট। কি বোঝা যাচ্ছে কি নেই? কিন্তু সাইন্টিফিক কথা। যে মুহূর্তে এনভায়রনমেন্ট স্টিমুলেট করলো, সোরা প্রিডমিনেন্ট হলো, ভাইটাল ফোর্স রিসেসিভ হলো, যেই না আমি মোবাইল তার মানে মোবাইলটা অন হয়ে গেল, খবর চলে গেল সবার কাছে, চল মুরগি পেয়ে গেছি, আর বিসমিল্লাহ বলি আর না বলি আড়াই বল দেবো আর খাবো, পুড়িয়ে খাবো মশলা মাখিয়ে, ব্যাস সবাই চলে গেল। স্টেফিলোকক্কাল বেচারা দায়ী হলো, স্টেফিলোকক্কাল ইনফেকশন। আরে ভাই, সব কক্কাল ইনফেকশন ওকে ধরবে এখন, কারণ ওর প্রমোশন হয়নি, ন্যায্য পাওনাও পায়নি।